হাতে অল্প সময় আছে তাহলে চলে আসুন এইখানে। থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে আমি কোনখানের কথা বলছি। হ্যাঁ, আমি বকখালির কথা বলছি। অল্প টাকায় খুব কম খরচে ভালো জায়গায় সমুদ্র ঘুরে দেখতে পারবে তোমরা। শিয়ালদা থেকে নামখানা 25 টাকা, মাত্র 25 টাকা ভাড়া। নামখানায় নামবে, নামখানা থেকে 40 টাকা, জোর 50 টাকা অটো টোটো ধরে একদম সি বিচে নেমে যাবে। এখানে খুব অল্প টাকায় সব কিছু পাওয়া যায়। ঘর ভাড়া 300 থেকে 400 টাকায় ভালো রুম পাওয়া যায়। খাবার 50 টাকা, পুরো মিল ভাত পাওয়া যাবে। পেট ভর্তি ভাত সবজি তুমি পেয়ে যাবে 50 টাকায়। আর সাইট সিইংয়ের কথা তো না বললেই নয়। 4টে স্পট তোমাকে দেখাবে মাত্র 200 কি 300 টাকার বিনিময়ে। 500 টাকা চায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা 500 টাকা চায় টুকটুকিওয়ালা। বার্গেনিং করে 200-300 টাকায় চলে যায়। হ্যাঁ, দীঘা পুরীর মতন এখানে হয়তো অত ঢেউ নেই, অত চাকচুক্য নেই, লোকজনের ভিড়ও নেই। কিন্তু একাকিত্ব কাটানোর জন্য একটা দিন হাতে থাকলে আমি বলবো সাহস করে চলে আসুন বকখালি। সি বিচে স্নান করার মজা লাল কাঁকড়ায় ভর্তি। ওইখানে লাল কাঁকড়া, এত পরিমাণ লাল কাঁকড়া, যদি লাল কাঁকড়া দেখতে হয় তাহলে যেতে হবে বকখালি। আর সন্ধেবেলা সি বিচ, ওয়াও! সন্ধেবেলার আমেজটা তো নিতেই হবে। চারিদিকে মাছ ভাজা গন্ধ, খুব সুন্দর আনন্দ হয়, লাইটিং চারিদিকে। একটা কথা না বললেই নয়, হেনরি আইল্যান্ডে কিন্তু চোরাবালি আছে। বাচ্চা কাচ্চা নিজেরাও খুব সাবধানে নামবে। ওইখানে বালির চরে না নামাই ভালো। চারিদিকে দেখো, এটা কিন্তু সুন্দরবন অঞ্চলের আয়ত্তে এই জায়গাটা। চারিদিকে শ্বাসমূলে ভর্তি ম্যানগ্রোভ গাছ, চারিদিকে দেখা যায় জল। জোয়ারের সময় এগুলো কিন্তু ভর্তি হয়ে যায়, এই গাছগুলো পুরো ডুবা ডুবা হয়ে যায় গাছগুলো। কেউ যদি এই ফিশারি থেকে যেতে চাও সুন্দরবন, তাহলেও এখান থেকে অনেক ট্রলার আছে। জম্বুদ্বীপ, সুন্দরবন, এইখান থেকে ট্রলারগুলো ছাড়ে ফিশারি থেকে। কোনো মতে একটা দিন যদি ফাঁক পাওয়া যায়, রাধে রাধে বলে ব্যাগ পাট্টা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে। একটা দিন হাতে পেলে তো বেরিয়ে পড়লে আমি বলবো যে কেউ যদি গঙ্গাসাগর না যেয়ে থাকো তাহলে বকখালি গেলে অবশ্যই গঙ্গাসাগর যাবে। বকখালি থেকে গঙ্গাসাগর এপার আর ওপার 40 টাকার বিনিময়ে ট্রলারে যাবে। বেনুমন যাবে, বেনুমন থেকে 10 টাকার ভাড়ার বিনিময় একদম গঙ্গাসাগর ঘাটে বাস স্ট্যান্ডে নেমে পড়বে। ওখান থেকে একটু হাঁটলেই গঙ্গাসাগর চলে যাবে। তাহলে এক খরচে দুটো হয়ে গেল। জোয়ারের সময় কিন্তু এই জায়গাগুলো জলে ভর্তি থাকে। এখন ভাটা পড়ে গেছে, রাস্তাটায় জল ওঠে না, তলের দিকটায় জল ভর্তি থাকে। এখন লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, লঞ্চ নয় ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় মাছ নিয়ে এসছে, ওইখানে মাছগুলো তোলা হচ্ছে। এখন এই ট্রলারটা এই মাত্রই আসলো, মাছগুলো তুলছে জাল থেকে।